ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। আমেরিকা যদি ইসরায়েলকে সমর্থন বন্ধ করে দেয় তবে নেতানিয়াহু যুদ্ধক্ষেত্রে 10 মিনিটও টিকে থাকতে পারবেন না, এমনই মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুলাহিয়ান। জানিয়ে দিব হুতিদের হামলার ভয়ে এবার পিছনে ফিরে গেল মার্কিন দুটি যুদ্ধজাহাজ। এদিকে এবার প্রাণ বাঁচাতে চীনে পালিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা প্রশাসন। জানিয়ে দেব ফিলিস্তিনি ইস্যু থামাতে দ্বিরাষ্ট্র সমাধানের অন্য কোনো বিকল্প নেই, মন্তব্য জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন ব্রিটিশ কর্মীদের ইয়েমেন ত্যাগের নির্দেশ, হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার দিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার যেন একটু নড়ে চড়ে বসেছে হুতি যোদ্ধারা, পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ছাড়ছে এই মুসলিম সশস্ত্র গোষ্ঠী। দর্শক, একটাবার ভেবে দেখুন, আমেরিকার মতো এমন পরশক্তিধর দেশও ইয়েমেনের সাথে পেরে না উঠে এবার চীনের কাছে ধর্ণা দিয়েছে। বিশ্বের সকল পরাশক্তিগুলোর থেকেই এসব মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম বিশ্বের প্রকৃত মিত্র। যদি বিজয় অর্জিত হয় তবে এদের মাধ্যমেই মুসলিম জাতির বিজয় অর্জন হবে। এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আমেরিকার সমর্থন বন্ধ হয়ে গেলে নেতানিয়াহু হামাসের প্রতিরোধের সামনে 10 মিনিটও টিকে থাকতে পারবেন না, ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলাহিয়ানের এক চাঞ্চল্যকর মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সমর্থন দেওয়া বন্ধ করলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 10 মিনিটও টিকে থাকতে পারবেন না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণেই মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আব্দুলাহিয়ান। গাজায় যখন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন অব্যাহত রয়েছে এবং তা অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তখন তিনি মার্কিন গোয়েন্দাদের কাছে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন। আব্দুলাহিয়ান বলেন, এরই মধ্যে যুদ্ধক্ষেত্র বিস্তৃত হয়েছে, যার অর্থ হচ্ছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে বাইরের অঞ্চলেও বিস্তৃত হতে পারে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যদি আজকে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ রাজনৈতিক ও গণমাধ্যমের সমর্থন দেওয়া বন্ধ করে তাহলে আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে নেতানিয়াহু 10 মিনিটও এই লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবে না। ফলে তেল আবিব থেকে সংকট মেটার আগেই ওয়াশিংটন থেকে এই সমস্যার সমাধান করতে হবে। আমির আব্দুলাহিয়ান আরো বলেছেন, এই যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না। আমরা কখনো যুদ্ধকে সমাধান মনে করি না, বরং ইরান পুরো মধ্যপ্রাচ্যেই সবসময় শান্তি প্রতিষ্ঠা করতে চায়। হুতিদের হামলার ভয়ে পিছনে ফিরে গেছে মার্কিন দুই যুদ্ধজাহাজ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী থেকে পিছনের দিকে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালী দিয়েই জাহাজ দুটিকে পাহারা দিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ। তখন কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণ দেখতে পেয়েই তাৎক্ষণিকভাবে জাহাজগুলো আবারও পিছনের দিকে ফিরে আসে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি জাহাজই পরিচালনা করেছিল মারেস্কো এবং যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইডস এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য বহন করে থাকে। এ ব্যাপারে মারেস্কো এক বিবৃতিতে বলেছেন, সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায় এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজটি মালবাহী যুদ্ধ জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটি বেশ কয়েকটি লক্ষ্যবস্তুকে প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রুরা কেউই ক্ষতিগ্রস্ত হননি, তবে নৌবাহিনীর পাহারায় যুদ্ধ জাহাজগুলো আবার এদিন উপসাগরে ফিরে আসবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় প্রতিবাদে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে 2 মাস আগে হামলা চালানো শুরু করেছিল হুতি যোদ্ধারা। তবে ইসরায়েলি জাহাজকে বাধা দেওয়ায় হুতিদের ওপর ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কারণে এখন তারা মার্কিন জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
প্রাণ বাঁচাতে এবার চীনে পালিয়ে যাচ্ছে মিয়ানমারের জান্তা সেনারা। মহা বিপদে পড়েছে মিয়ানমারের জান্তা প্রশাসন। বিদ্রোহীদের আক্রমণে এবার পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে জান্তা সরকার। একের পর এক ঘাঁটি হারাচ্ছেন তারা। প্রাণ ভয়ে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে জান্তার সেনারা। কয়েক মাস ধরেই দেশটির মিজোরাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবরে হুল্লোড় পড়েছিল মিয়ানমারের বিদ্রোহী শিবিরে। আনন্দ উৎসব এবং আতশবাজি হয়ে ফুটল নতুন আরেক বিজয়ের খবর। শুধুমাত্র ভারত নয়, চীনেও পালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনাদল। বিদ্রোহী দল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে না পেরে এবার চীনে পালিয়ে যেতে শুরু করেছে দেশটির কয়েকশো জান্তা সেনা। রোববার কাচিন রাজ্যের চীন সীমান্তের কাছে দুই দলের সংঘর্ষেই এমন ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়। খবর দা ইরাবতী। ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায় প্রায় 17 জন সৈন্য ছোট অস্ত্র হাতে সোয়ালি নদী পার হয়ে চীনে যাচ্ছেন। তবে পলাতক যেসব সদস্যকে সোমবার উত্তর শান রাজ্যের মিজোরাম সীমান্তে জান্তা সরকারের কাছে হস্তান্তর করেছে চীন। সংবাদ সংস্থা ইরাবতী অবশ্য তথ্যগুলোকে স্বাধীনভাবে যাচাই করতে পারেননি। এ বিষয়ে কেআরআই মুখপাত্র কর্নেল নাওবুদা বলেছেন, ব্যাটালিয়ন 424-এর একজন ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার সহ প্রায় 30 জন সৈন্যকে ম্যানিয়েঙ্গি গ্রামে বন্দী করা হয়েছে এবং তারা এখন সেখানেই হেফাজতে রয়েছেন। ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই বলছে জাতিসংঘ মহাসচিব। ইসরায়েলে হামাসের ভয়ানক সন্ত্রাসী হামলার 100 দিনেরও বেশিরভাগ ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। একই সময় অতিবাহিত হয়েছে গাজায় ইসরায়েলি হামলারও। ইসরায়েলে হামাসের আক্রমণে 12 শতাধিক নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে 250-রও বেশি মানুষকে। সোমবার খবরে বলা হয়েছে ইসরায়েলের বাকি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির বিনিময়ে 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব করেছে ইসরায়েলি সরকার। গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য গত 100 দিনের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং সাথে সাথে সেটি অত্যন্ত অমানবিক। এই সময় ইসরায়েলি বাহিনীর আক্রমণে 25 সহস্রাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে অন্তত 60,000। গাজার সব মানুষ ধ্বংসযজ্ঞের যে তীব্রতা দেখাচ্ছে তা সাম্প্রতিক ইতিহাসে অত্যন্ত বিরল। ফিলিস্তিনি জনগণকে সম্মিলিতভাবে এভাবে শাস্তি দেওয়া কোনোভাবেই ন্যায্য হতে পারে না। গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শীতের এই সময়ে প্রায় 22 লাখ ফিলিস্তিনি গাজায় বাজে পরিবেশে অমানবিক দিনাতিপাত করছে। তাদের যথাযথ আশ্রয় নেই, শীত নিবারণের ব্যবস্থাও নেই, পয়ঃনিষ্কাশন ও পানিরও ব্যবস্থা নেই। অতএব ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আর কোনো বিকল্প হতে পারে না, এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব।